আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। কেমন বাবা দেখ, কেমন লাগছে? কেমন লাগছে তোমার? হ্যাঁ, প্রথম কমলা গাছ থেকে কমলা পাড়তেছি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া শুক্রিয়া। দর্শক, আমি অত্যন্ত গর্বিত এবং আজকে সবচেয়ে বেশি আনন্দিত যে আমার ছাদ বাগানে আমি কমলা গাছ লাগিয়েছিলাম। আরও 2 বছর আগের থেকে কমলা ধরছে, তো একা একাই পেড়ে খেয়েছি। কিন্তু আমার জামাই ছিল না, জামাই নতুন জামাই, ঢাকাইয়া জামাই পেয়েছি। গ্রামে এসেছে, শ্বশুর বাড়িতে এসে আমার জামাই আমার গাছের কমলা পাড়ছে। তো আমার খুব আনন্দে আজকে আর কি, খুবই আনন্দময় একটি দিন। আমার খুব ভালো লাগছে। কিন্তু কমলা গাছ লাগিয়েছিলাম, আমার আজকে এই কমলা গাছ লাগানো সার্থক হয়ে গেল। তো আচ্ছা, দিকে একটা জায়গা নিয়ে পারো, পারবো। কমলা গাছে অনেক ধরেছিল দর্শক, অনেক কমলা ধরেছিল। এগুলা আজকে আসলে আমার জামাইদের জন্য কমলাগুলো অপেক্ষা করছিল। দেখুন তো, আপনারা একটু বলুন তো, কমেন্টে অবশ্যই জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে হ্যাঁ হ্যাঁ পারো, সব ম্যাচুরিটি হয়ে গেছে, পাচ্ছে কিন্তু কাটা আছে কিন্তু। হ্যাঁ, তো পারতে পারতে কমলাগুলো আছে। আমার নতুন জামাই, 1 মাস আগে আমি জামাই পেয়েছি, ঢাকা থেকে জামাই এসেছে শ্বশুর বাড়িতে, আমার বাড়িতে। আমি বলছি কেমন লাগছে, এটা একটা কেমন যেন অতি কি বলবো, মানে আদেকলির মতো লাগছে না, জামাই শ্বশুর। আসলে আমি জামাই পেয়েছি, খুবই একটি মজার জামাই, খুব নিজের বড় ছেলের মতো। জামাই মানে তো বড় মেয়ের বিয়ে দিয়েছি, নিজের বড় ছেলের মতো। জামাইও খুব সহজভাবে সব কিছু আমাদের সঙ্গে বড় ছেলের ভূমিকাতেই আছে। তো এটা আসলে বলুন তো, এই যে আমার জামাই এসে নিজ হাতে কমলা গাছ থেকে পাড়ছে, ভালো লাগছে। আপনাদেরও যদি কারো যে কোনো শহরে বলেন বা যে কোনো গ্রামে বলেন, যাদের বাসার উপরে বাড়িতে ছাদে জায়গা রয়েছে, এভাবে যদি কমলা গাছ লাগিয়ে থাকেন আর আপনার জামাই যদি এসে এভাবে নিজ হাতে কমলা পেড়ে খায়, তাহলে কেমন আনন্দ হবে বলুন। আমি অত্যন্ত আনন্দিত। আমার এই গাছ লাগানো আজকে মানে সার্থক হয়ে গেছে, যে আমার জামাই এসে নিজ হাতে কমলা পেড়ে খাচ্ছে। জামাই কেমন লাগছে তোমার? মাশাআল্লাহ, খুব ভালো। নিজেদের গাছ হলে তো অবশ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আছে মোটামুটি এই কমলাগুলো আসলে আরও অনেক পেড়ে পেড়ে খাওয়া হয়েছে। দেখুন কি সুন্দর কমলা, ম্যাচিওর হয়ে গেছে, ঠসঠসা। হ্যাঁ, জামাই একটা কমলা তুমি ছিল এখানে নিয়ে আসো, দেখো জুম করে কাছে থেকে দেখুন কেমনভাবে কমলাগুলা আঁশগুলা চামড়াগুলা উঠে যাচ্ছে, মানে একদম অপূর্ব। বাইরে থেকে যে আমাদের কমলাগুলো আসে, তার চেয়ে এর কোনো অংশে মানে সাইজে বলেন আর চামড়াগুলা খোসাগুলা একেবারে ঠসঠসা উঠে যাচ্ছে। হ্যাঁ, তুমি খাও, খেয়ে দেখো, খেয়ে তোমার অনুভূতিটা জানাও আমাদের দর্শকদেরকে, মানে টেস্টটা কেমন। তুমি বলো। আমি মজা আছে, জামাই বলছে খুব মজা আছে। আমার গাছে কমলা আমি যদি বলি তাহলে তো কেমন হবে? সবাই বলে যে বাংলাদেশের কমলা মজা হয় না, কিন্তু এটা অনেক মজা। একটা কমলা রোয়ার ভিতরে একটা করে বেশি আছে, মাত্র একটা। বাইরের গুলাতে আরো বেশি থাকে বরং, এবং কোনো অংশে টেস্ট কম না। কত বড় কমলা, এত বড় কমলা তো এখন আমাদের বাজারে সাধারণত সচরাচর দেখাই যায় না, তা কি বলো? অনেক বড় না? এটা দার্জিলিং এর কমলা, নিজ হাতে গাছ থেকে পেড়ে খাতে কেমন লাগতে বলো? এর আগে কি তুমি খেয়েছো গাছ থেকে পেড়ে? না, গাছ থেকে পেড়ে কখনো খাওয়া হয়নি। গাছ থেকে পেড়ে কখনো খাওয়া হয়নি। তাহলে পরে আসলে কমলা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, বাইরে থেকে আসে ইনপোর্ট এক্সপোর্ট করে, কিন্তু সেসব কমলাগুলো গাছে ধরলে পরে কেমনভাবে ধরে থাকে আর নিজ হাতে পাড়তে কেমন লাগে, এটার একটা ফিলিংস, আনন্দটাই আলাদা। তো নিজের হাতে গাছ থেকে কমলা পেড়ে খাওয়া আসলে বড় একটা আনন্দের বিষয়। আমি চাই যে আমাদের বাংলাদেশে যেহেতু কমলা হচ্ছে ছাদের পুরে, টবের পুরে,
তাহলে আমরা কেন বাগানে যদি নিজের জমিতে উর্বর জায়গাতে যদি কমলা গাছের বাগান করা যায় তাহলে পরে তো সেরকম আরো বেশি বেশি করে ধরবে। এত কমলা খাওয়া সম্ভব না। এই দেখ তো এই যে দেখো আমি একটা বাড়ি দারুণ ব্যাপার। আমি খুব আজকে আনন্দিত, আমার জামাই নিজ হাতে কমলা পারলো, পেড়ে শ্বশুর বাড়িতে এসে গাছ থেকে কমলা পেড়ে খাচ্ছে। আপনাদের জামাইও যদি এভাবে গাছ লাগিয়ে রাখেন আর নিজ হাতে এসে কমলা পেড়ে খায় তাহলে কেমন আনন্দ লাগবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই বুঝতে পারছেন, আমি আনন্দিত। আপনারাও সবাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, গাছ গ্রহণ করছি, গাছ অক্সিজেন ছাড়ছে, আমরা গ্রহণ করছি। অতএব গাছ হলো মানুষের জন্য সবচেয়ে কাছের বন্ধু। আমাদেরকে বাড়ির আঙ্গিনাতে যার যতটুকু জায়গা রয়েছে আমাদেরকে এসব গাছ লাগাতে হবে, ছাদের করে এসব ফলের গাছ লাগাতে হবে, তাহলে পরে অনেক সময় গাছের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে। হ্যাঁ, তো বাবা তুমি একটু বলো দর্শকদের উদ্দেশ্যে কমলা সম্পর্কে কেমন অনুভূতি আর একটু বলো। বাজার থেকে তো আমরা সবাই কিনে খাই, কিন্তু নিজেদের গাছের থেকে পেড়ে খাওয়া বা নিজেদের গাছেরটা খাওয়ার মজা অন্যরকম। এটা আসলে বলে বোঝানো যাবে না। তবে আমরা সবাই যাদের সব সম্ভব চেষ্টা করবো নিজেদের গাছ লাগিয়ে একটু নিজেদের ফল হলেও ওটা অন্যরকম একটা স্বাদের দিক থেকে কেমন বাজারের স্বাদ আর এটা স্বাদের স্বাদ। মাশাআল্লাহ, বাজার থেকে আমার কাছে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। কারণ এটা তো একদম সরাসরি আমার গাছ থেকে পেড়ে খাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দেখা যায় অনেক ইয়ে থাকে। গরম হেভি ফ্লেভার, সেরকম কমলার যেমন অরেঞ্জের ফ্লেভার ঠিক সেরকমই ফ্লেভার, মানে কোনো অংশে ঘাটছে না। এটা অরিজিনাল ইন্ডিয়ার দার্জিলিংয়ের কমলা। এই কমলাটা হলো দার্জিলিংয়ের কমলা। আমি এটা সংগ্রহ করে লাগিয়েছিলাম। এখন এখান থেকে আমি আরও ডাল লাগিয়ে অন্যান্য গাছের বাদাম জামের যে গাছ হয় ছোটো ছোটো চারা দিয়ে ওর সঙ্গে টেপ করে আমি গাছের এই জাতটার আমি আরও বৃদ্ধি করব। তো আপনারা অবশ্যই গাছ যদি নিতে চান, কমলা যদি খেতে চান, তাহলে পরে কমেন্ট করে জানাবেন। আমার গাছে এখনো কমলা কয়েকটা থাকলো, যদি আসতে চান চলে আসবেন, দ্রুত আসতে পারে, ইনশাল্লাহ আমি পেড়ে খাওয়াবো। আর ফোরাই গেলে পরে সামনে বছর রাত রইল। হ্যাঁ, কমেন্ট এবং লাইক এবং আপনাদের মতামত এগুলো আশায় অপেক্ষায় রইলাম। আর কোনো কথা নাই, আজান দিয়েছে, নামাজে যাব, সবাই নামাজ পড়ুন, আল্লাহমুখী হন, পরকালের জন্য পাথেয় নিয়ে পরকালে যাওয়ার জন্য আপনারা রেডি হন। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে, আমাদের দেশের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিভি বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট মতামতের অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।